কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে, ভাই ভাইকে ভাই, বোনকে বোন, ভাইকে স্বামী, স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। ঘটনাক্রমে মা আর সন্তানের যদি দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো, একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, ও মা আমাকে একটা নেক দাও। সন্তানের মা জবাব দিয়া বলবে, তোকে চিনি না, নেক দেওয়া যাবে না। সন্তান অনুনয় বিনয় করে পরিচয় দিয়া বলবে, মা দুনিয়ায় না খেয়ে আমাকে খাওয়াইছো, ও মা দূরে গেলে ঘুমাও নাই, বিদেশে গিয়েছি 2-4-10টা ঈদ আমি বাড়িতে আসি নাই, মাগো বাড়িতে সবাই ঈদের আনন্দ করছে, তুমি ঈদের আনন্দ করো নাই আমার অনুপস্থিতির কারণে। আমার বাড়িতে কত মেহমান, ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিছো, কিন্তু তুমি মুখে দাও নাই আমি নাই বলে। ও মা, আমার উপরে বাবা রাগ করে বলেছে খানা বন্ধ, তুমি গোপনে আমাকে খানা খাওয়াইছো। ও মা, কত রাত তুমি আমার জন্য দোয়া করতে করতে, নামাজ আদায় করতে করতে, তেলাওয়াত করতে করতে নির্ঘুম রাত্র কাটায় দিছো। মা, আমি তোমার সেই সন্তান, আমাকে একটা নেক দাও। মা এতক্ষণের লেকচার শুনে জবাব দেবেন এক কথায়, যাই বলো তোমাকে চিনি না। সন্তান আরো চেনাবার জন্য পরিশ্রম করবেন, মাগো আমি অমুকের সন্তান, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুর রহমান। ও মা, আমার বাবাকে তুমি এত ভালোবাসতা, মাগো আমার নানা বাড়ি ছেড়েছো, অর্থাৎ তোমার বাবা বাড়ি ছেড়ে আমার বাবার সঙ্গে হয়ে গেছো। আমার নানা বাড়ি ধনী ছিল, আমার বাবা ছিল গরিব, তবুও তোমার বাবার সম্পদ ছেড়ে আমার বাবার ঘরে তুমি কষ্টে দিন কাটাইতে রাজি হয়ে গেছো। ও মা, তোমার ভাই আর আমার বাবার সঙ্গে যদি তর্ক হইতো, তুমি তোমার ভাইয়ের পক্ষ না নিয়া আমার বাবার পক্ষ নিতা। ও মা, আমার বাবা বাসায় ফেরার আগ পর্যন্ত রাত 1টা বাজুক 2টা বাজুক তুমি খানা নিয়ে অপেক্ষা করতা, বাবা না এলে খাবার খাইতা না। আমি সেই আব্দুল্লাহ, আব্দুর রহমানের সন্তান। এবার মা জবাব দিয়া বলবেন, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে হঠাৎ তাকায় দেখবেন তার বাবা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, একেবারে কঠিন অবস্থা। আফসোস নিয়া বাবাকে বলবেন, আপনাকে দুনিয়ায় বলেছিলাম মূর্তি পূজা করেন না, শিরিক করেন না, এত অনুরোধ করেছি, তাওহীদের উপর ঈমান আনতে বলেছিলাম, রিসালাতের উপরে ঈমান আনতে বলেছিলাম। পয়গম্বরের বাবা ডেকে বলবে, আজকে আর তোমার কথার অবাধ্য হব না, তুমি যা বলবা তাই মানব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আপনি আমাকে, এ ভাই কি নিয়ে ঢুকছেন, বেচা কিনা চলবে না, খালি আশেপাশে যেন কেউ না কেনে। এই বয়ানের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন বাদাম লইয়া ঢোকে, চা লইয়া ঢোকে। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله কুমিল্লার মনোহরগঞ্জের অন্তর্গত আল হুদা ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে 2 দিন ব্যাপী 12তম তাফসিরুল কুরআন মাহফিলের মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরার সমবয়সী ছাত্র ও যুবক বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটা জিনিস নজরে পড়ছে, এটা বলে দিই। ব্যক্তির নাম, এই নামের বানান যেই ব্যক্তি যেটা ব্যবহার করেন, এটা কোরআন হাদিস না, কিন্তু এই বানানটা সঠিকভাবে পালন করা এটা একটা বড় দায়িত্ব। কিন্তু আমাদের দেশে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না। মন চাইলেও একজনের নামটা আমি আমার মতো লিখে দিলাম। এটা আমি বহুবার বলেছি। এমনকি আমার পাসপোর্টে নামের বানানে অল্প একটু ভুল হয়েছিল। এখন আমি ময় রস্বীকার ছ বয়াকার হ দিয়া মিসবা ব্যবহার করি, তারা দন্তের স দিছিল। সেই পাসপোর্ট ব্যবহার করে নেই, আবার ডাবল টাকা দিয়ে সেটাকে পরিবর্তন করাইছি। আমার কাছে আমার নামের বানানের গুরুত্ব এত, কিন্তু কিছু কিছু মাহফিলে নামের অস্তিত্বটাই একেবারে শেষ করে দেয়। আপনারা লেখছেন ময় একার দিয়ে পর্যন্ত সদিয়া, এটার সামনে থেকে খেয়াল রাখবেন। যে কারোর বানানের ব্যাপারে ডেজিগনেশন এটা যার যার ব্যাপার। এটা কমিটি অনেক সময় বাড়াবাড়িও করে, অনেক সময় অতি বাড়াবাড়ি করে। ডেজিগনেশনে কিছু আসে যায় না, মূল নামটা যে আছে এই নামের বানান যখন যাকে দাওয়াত দিবেন তার বানানটা আপনি দেখে নেবেন। যেমন আপনাদের মাদ্রাসার নাম আল হুদা ইসলামিক রিসার্চ সেন্টার, আমি যদি এই নামের বানানটাকে উল্টা পাল্টা করে দিই ভালো লাগবে? তখন আর এইটা কি ঠিক থাকে? থাকে না তো। কোরআনুল কারীমের একটা হরফের জায়গায় অন্য হরফ দেন, অর্থই পরিবর্তন হয়ে যায়। এগুলো খেয়াল রাখা দরকার। যাই হোক, এই যারা গেটটা আটকায় দাঁড়ায় রয়েছেন, চিন্তা করছেন কোন সময় টান মারমু বসবেন ভালো লাগলে, এই চিন্তায় আমার এত লোক লাগবে না ভাই। আপনাকে হয়তো বসতে হবে, না হয় আমার চোখের আড়ালে চলে যেতে হবে। মাইকের আওয়াজ ওদিকেও পাওয়া যায়, ওখানে বসে আপনি যাচাই করেন। আপনাদেরকে বলছি যারা দাঁড়ায় আছেন, এই যারা দাঁড়ায় আছেন আপনাদেরকেই বলছি। দেখা যায় অনেক সময় বললেও একটু মুচকি হেসে আবার দাঁড়িয়েই থাকে। দাঁড়িয়ে কি করে? আমার কথাই তো শোনে, বা আমার জায়গায় যে আলোচক থাকেন তার কথাই তো শোনে, ঠিক না? আমি বলছি আমার কথাটা আপনি আমল করতে পারেন না, তো আমার বয়ানটা শুনে কি করবেন? আপনি তো আমার কথা শুনতেছেন না।
মানতেছেন না, তাহলে আমার বয়ান দিয়ে আপনার ফায়দা নেই। আমি এই যে বয়ানে আসছি, মানে এত দূরে আমি কিন্তু এটা জানতাম না। আমি মনে করছি কুমিল্লায় মাহফিল কোথাও। আমি ঢাকা থেকে 3টায় বের হয়েছি, বাদ মাগরিব বয়ান ধরবো, কিন্তু এটা তো অনেক দূর। লাকসাম পার হলাম, এরপর এক বাজার এলাম, সেখান থেকে আর এক কুমিল্লা মনে হয় এলাম, নাকি রাস্তা ঘুরাই আনছে তাও জানি না। এখান থেকে বিশ্বর কাছাকাছি আছে, তাহলে আমরা তো ঘুরাই আনছে কেন ভাই? মোটামুটি একটা দুনিয়া ঘুরুন্ডু দিছে এমন একটা অবস্থা। তো যাই হোক, এই যে আমি আসছি এত দূরে, বাদ মাগরিব এত দূরে বয়ান হলে হয়তো দিতাম না। আমি খুব দূরে প্রোগ্রাম করি না বললেই চলে। কিন্তু আমি আসছি কেন? এত দারুণ একটা বয়ান আপনাদেরকে দেব, যেই বয়ানে আমার আশেপাশে দাওয়াত বাড়ে, এই চিন্তা নিয়ে না। দাওয়াত বাড়ে কোন সময়? যেগুলো আছে এগুলোই ঠিক মতো যাইতে পারি না। কালকের মাহফিলও যাইতে পারিনি। যাও টুকটাক বয়ান করি, একটা উদ্দেশ্য আমার আছে। আমি আমার রিয়েলাইজেশনে যতটুকু দেখেছি, বাংলাদেশে ওয়াজের মতো এমন একটা ক্ষেত্র সারা বিশ্বে আপনি পাবেন না। ইসলামের বিপ্লব বলেন, জয়গান বলেন, এই মাহফিল দিয়েই সম্ভব ছিল, কিন্তু হচ্ছে না। কি কারণে? আমি প্রায় সময় বলি, আমার কথাটা আপনি মিলায়া দেখেন। আওয়ামী লীগের মঞ্চে আওয়ামী লীগের কর্মীরাই যাইত, তাদের সভা সমাবেশে তাদের লোকই যাইতো। বাইরের কেউ যদি যাইতো সেটা দেখার জন্য, পরিমাণে কম, সংখ্যায় কম। এরপরও নেতা কর্মীকে টাকা দিতে হইতো, ভাড়া দিতে হইতো, বিরিয়ানি খাওয়াইতো, তবু চেয়ার খালি থাকতো। বিএনপি একই, তাদের মঞ্চে তাদের লোক যায়, তাদের আয়োজনে তাদের লোক যায়, তারাও টাকা দিয়ে নেয়, খাবার দেয়, এরপরও চেয়ার খালি দেয়। এর মধ্যে আবার নিজেরা নিজেরা মধ্যে চেয়ার দিয়ে মারামারিও লাগে। অন্যান্য রাজনৈতিক দল একই অবস্থা। এক রাজনৈতিক দলের কর্মীরা অন্য রাজনৈতিক দলের সভা সমাবেশে যায় না, গেলেও কম যায়। একমাত্র ময়দান ওয়াজ মাহফিল, যেখানে সব দল মতের মানুষ যায়। বিরানির লোভ নাই, আসা যাওয়ার ভাড়া নাই। কথা বলেন না কেন? রাজনৈতিক মঞ্চে একজন আলোচক কথা বলতে পারে 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, তাও শীর্ষস্থানীয় দায়িত্বশীলরা। এই 5 মিনিটে কি আর বলা যায়? কিছু উগ্র মেজাজে কঠিন কিছু বিশাল কণ্ঠস্বরে কথা বলে স্লোগান তোলা যায়, এর চেয়ে বেশি কিছু বোঝানো যায় না। কিন্তু ওয়াজের ময়দানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, চবলিগ আছে, চরমনায় আছে, জামাত আছে, সুরেশ্বর আগ্রসীর লোকজন মাহফিলে এসে বসে। একজন আলেম আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা কোরআন সুন্নাহ দিয়ে সুন্দর করে একটা বিষয়কে বুঝিয়ে দেন। এই ময়দান থেকে যদি বিপ্লব না ঘটে, তো আর কোত্থেকে ঘটবে? অথচ আমাদের এই ময়দানগুলোতে যা হওয়ার কথা ছিল তা হচ্ছে না, হচ্ছে উল্টাটা। এজন্য আমি এই ময়দানের সংস্কার চাই। এই ময়দান যেন ফলপ্রসূ হয়, সেই মিশনে নেমেছি। আর এ কারণে অনেক কমিটি আমার উপরে নাখোশ, বক্তারা পর্যন্ত নাখোশ, অনেক বন্ধু বান্ধব নাখোশ। কারণ আমার সংস্কারে একটা শর্ত আছে, রাত 10টার পর আমি বয়ান করি না, এবং এটার উপর আমি বেশ কঠোর। এসার পরেই বয়ান দিতে হয়। আপনি একটু দেরি করে দেন দেন, কিন্তু 10টায় আমি ছেড়ে দেব। মাইকের সাউন্ড, বাইরের মাইকের সাউন্ড মানুষের বিরক্তিকর হতে পারবে না। হয়তো মাইক বন্ধ করেন, না হয় দেন, সাউন্ড কমায়া দেন, মানুষ যেন বিরক্ত না হয়। মাহফিল আয়োজন করবেন, এলাকার ইমাম সাহেবদেরকে, এলাকার মাদ্রাসার ওস্তাদদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে। তাদেরকে জহুরের পর বয়ানে বসায় দেয় মাইকোলারের সামনে নিয়ে। কেন? তাদের কি দাম আর ইজ্জত নাই? তাদেরকে কেন এশার পরে দিচ্ছেন না, রাত 9টায় দিচ্ছেন না? বড় মসজিদের ইমাম সাহেব
এলাকার বড় মাদ্রাসার হুজুর আলোচনা ভালো করেন, তাকে ডেকে দাওয়াত দেওয়া হলো। হুজুর এসে বয়ান করলেন, যাবার সময় 500 টাকা ধরায় দেয়। কেন? দূরের আলোচককে যা দেন তাকেও তার পরিমাণ দেন, না পারলে একটু কম দেন, বেশি কম দেন কি লেগে? ওয়াজ মাহফিলের এই আয়োজনের রসুম ভেঙে ফলদায়ক যেই মাহফিল হবে সেই মাহফিলের স্লোগান তুলছে। এই যে আপনারা আসছেন, সবাই যে বয়ান শুনতেই আসছেন, আমল পরিবর্তনের জন্যই আসছেন, এটা আমি বিশ্বাস করি না, এবং আমার বিশ্বাস না করাটা কোনোভাবেই অযৌক্তিকও হবে না। ওয়াজের পরে পর্দানসীন মহিলা বাড়বে, নামাজি বাড়বে, হালাল কামাই করা মানুষ বাড়বে, হালাল ব্যবসায়ী বাড়বে। কিন্তু এত বছর ধরে ওয়াজ হয়, আমি যদি আপনাকে বলি আপনার এলাকার মসজিদে গত বছর থেকে এবছর এ পর্যন্ত ফজরের জামাতে কয়জন নতুন মুসল্লি বাড়ছে, আপনি আমাকে দেখাইতে পারবেন না। তার মানে ওয়াজ দিয়া কি ফায়দা হয় না? হয়। যেই ফায়দা বা উপকারটা হওয়ার কথা ছিল, সেই ফায়দা বা উপকারটা হচ্ছে না। এখন আপনারা যারা আসছেন, আমি যতটুকু আলোচনা করব, এভাবে কথা বলে শেষ করে দিয়ে চলে যাব। আপনারা আমাকে গালি না দিলেও কেউ ভালো বলবেন না। কেন? আপনারা ওয়াজে আসেন নাই। আপনারা জানেন মেজবা হুজুরের একখান গলা আছে, টান মারলেই মজা লাগে, এজন্য আসছেন। কি চুপ করে রয়েছেন যে? আমি চাই এলাকার আলেমরা সাধারণ মানুষকে এটা বুঝাতে সক্ষম হোক। ওয়াজ, ওয়াও আইন দ, আরবি শব্দ, উপদেশ দেওয়া। পরিভাষায় যদি বলি, যেই জান্নাতে ছিলাম ওই জান্নাতে যাওয়ার জন্যে যেই পথের নির্দেশ করা হয়, ওই জান্নাত থেকে পদচ্যুত হইয়া জাহান্নাম থেকে যেভাবে বাঁচা যায়, এই কথাগুলো যে বলে তাকে বলে ওয়াইজ, আলোচক। যেই কথাগুলো বলা হয় ওই কথাগুলোর নাম ওয়াজ। সেটা সুর দিয়া বললে ওয়াজ, সুর ছাড়া বললে ওয়াজ, আপনার ইমাম বললে ওয়াজ, মেজবা হুজুরে বললে ওয়াজ, দাঁড়াইয়া বললে ওয়াজ, বসে বললে ওয়াজ। মানুষ ওয়াজে যাক, আওয়াজে না যাক। ওয়াজে যাওয়ার পরে যদি আল্লাহ কারো গলার কণ্ঠস্বর ভালো দিয়ে দেন এবং সেই অনুপাতে উনি সুর দেন, সেটা হলো অপশনাল ব্যাপার, অতিরিক্ত ব্যাপার, এটা বোনাস, আলহামদুলিল্লাহ। কিন্তু বোনাস জিনিসকে আসল বানাইলে মূল বেতন পাওয়া যাবে না। এমনকি আপনারা বোনাসের জন্য আইবেন না বেতনের জন্য? বেতন ছাড়া বোনাস পাওয়া যায়? বেতনের যে কাজ, এই কাজটাকে আগে স্থির করে। আমি আসছি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিতে না, আপনাকে একেবারে খাঁটি মোমেন বানায় দেবো, এই জন্য আমি আসিনি। গুনাহ ধুইয়া মুছা একেবারে আত্মশুদ্ধ করে দেব, এটার জন্য আমি আসিনি। আমি আসছি কেন? আমি আসছি আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে। যে অন্তরটা ঘুমিয়ে আছে, এই অন্তরে যেই চিন্তা ঘুমিয়ে আছে বা চিন্তার উপরে ময়লার আবরণ পড়ে আছে, সেই চিন্তা আর চেতনায় ধাক্কা দিতে, যে আমরা মুসলিম, আমাদের কি করা দরকার ছিল আর কি করছি এখন, আমাদের কতটা অগ্রসর হওয়ার কথা ছিল, কতটুকু অগ্রসর হতে পেরেছি। আজকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আর এই 24-এর মুক্তি আন্দোলনের পরে বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে। এমন ভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই ইন্ডিয়া তাদের দোসর দিয়া এত বছর এই বাংলাদেশকে কোণঠাসা করে রেখেছিল, যার জন্য শেখ মুজিবুর রহমানের মীমাংসা করে দেওয়া, যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া বিষয়কে সামনে এনে আবার বিচার হলো, ফাঁসি হলো। বাংলাদেশে এই বাবদ হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। আমার বাবার সাথে একজনে অন্যায় করেছে, কথার কথা।
আমার বাবা মাফ করে দিচ্ছেন, তাহলে আমি এখন এসে তার বিচার করতে পারি? তাহলে বাপের সুসন্তান হই না কুলাঙ্গার হই? আর কথা বলেন না কেন? পাকিস্তান আমাদের বিরুদ্ধে জুলুম করেছিল, এ ব্যাপারে তারা বারবার, গত ইমরান সরকার এটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করেছিল। এরপরেও সেই পাকিস্তানকে আমাদের, যেহেতু আমরাও মুসলিম তারাও মুসলিম, এই ইন্ডিয়া তাদের মিশন বাস্তবায়ন করার জন্য পাকিস্তানকে যেহেতু তারা কোণঠাসা করে রাখতে চায়, আমাদেরকে দিয়াও পাকিস্তানকে ভিলেন বানিয়ে রাখা হয়েছে। আমি পাকিস্তানের দালালি করছি না, পাকিস্তান আমার কিছু আসে যায়ও না, পাকিস্তানও আমার কাছে ভিন দেশ, ইন্ডিয়াও আমার কাছে ভিন দেশ, কিন্তু আমরা বাংলাদেশিরা মুসলমানদের সাথে মিল না রেখে এত বছর ইসলাম বিদ্বেষীদের অলিখিত গোলামি করে যেতে হয়েছে। আচ্ছা, এই যারা পোলাপান ফেসবুক টেসবুক চালায়, কিরে ইন্ডিয়া কি করে, যে একটা মলম বিক্রেতা আছে না, কিরে জানোস না কি করে? হ্যান তো দৌড় দিয়ে হ্যানও যায়, হ্যান তো দৌড় দিয়ে, পাগল হয়ে গেছি গা। এখন এখন নতুন কি চলতেছে, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। কিরে বলা ভাই, চিল্লাস না কেন? আমি ছিল চিল্লা, এখন চিল্লানের সময়। এতকাল জবান বন্ধ রেখেছে, বা চিল্লাও, সত্যের জন্য চিল্লাও, দেশের জন্য চিল্লাও, ইসলামের জন্য চিল্লাও, অধিকার আদায়ের জন্য চিল্লাও। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দালালরা বিতাড়িত হবে। আমরা ইন্ডিয়ার খাইও না, ইন্ডিয়াকে পুজিও না, খালি বিবারিয়ার টেডা বাহিনীর ছাইরা দিব, আর লাগবো না। হ্যাঁ, বলে দেবো আখাউড়া তোমরা দাঁড়াও এই সাইড থেকে, এরপরে সুয়াগাজী এদিক থেকে যে বর্ডার আছে ত্রিপুরার, এদিক থেকে সব বিবারিয়ার টেডা বাহিনী দাঁড়ায় যাবে। ওগো মিসাইল ফেল, মাঝে মাঝে দেখেন না সোশ্যাল মিডিয়ায় কেমনে মারে, যেন মারে হ্যানে গিয়ে পড়ে। আশা করা যায় এই দেশের বাংলাদেশিরা সব দল মত নির্বিশেষে যদি ঐক্যবদ্ধভাবে এই 24-এর মুক্তি আন্দোলন তথা গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে এগিয়ে যেতে পারে, কোন শকুনি থাবা আর বাংলাদেশকে গেলা তো দূরের কথা, ঠোকর দেওয়ার সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে এই মর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি সবাই? জোরে আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই যে এত ধন সম্পত্তি, টাকা পয়সা, সন্তান সন্ততি, নেতা নেত্রী, দল ফেরকা, লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো কিচ্ছু উপকারে আসবে না। একজনের সন্তান আছে 5টা, নেতা, ইঞ্জিনিয়ার, সম্পদওয়ালা, প্রভাবশালী, প্রশাসনে কোনো লাভ নাই। একজনের অনেক সম্পদ আছে, পদ পদবি আছে, লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে দেখবেন কঠিন অবস্থা চলবে কিয়ামতে। কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। ইসরাফিল ফেরেশতার সিংহার ফুৎকার যখন 3টা শেষ, মানুষগুলো কেউ সাওয়ারিতে চড়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। আজকে যে শাম বিজয় হয়েছে, আল্লাহ রাসূল এই শামের ব্যাপারে বলেছেন এই জায়গায় হাসরের ময়দান হবে। কেউ সাওয়ারিতে যাবে, সাওয়ার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে,
কেউ হামাগুড়ি দিয়ে যাবে, আবার কারো কারো যেতে হবে চেহারার উপরে ভর করে, হাতের উপরে নয়, না কপাল মাটিতে দিয়া ঘাড় ফাঁকা কইরা পা উপরে দিয়ে এইভাবে শেষরাইতে শেষরাইতে যেতে হবে হাসরের ময়দানে। যার যার আমল অনুযায়ী হাসরের ময়দানে ঘামের ভিতরে ডুবন্ত থাকবে। কেউ থাকবে আল্লাহর আরশের ছায়ার নিচে তার আমল অনুযায়ী, কারো পায়ের টাকনু পর্যন্ত দুর্গন্ধযুক্ত ঘাম দিয়ে ডোবা থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, গুনার উপরে নির্ভর করে এই ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে আর অপেক্ষা করবে যে কেন বিচার হয় না, আল্লাহ দ্রুত বিচারটা করে দেন। তখন বিচারের আগেই মনে হবে এই ঘামের যে দরিয়া তৈরি হয়েছে এর চেয়ে বড় শাস্তি আর নাই। 40,000 বছর অপেক্ষা করতে হবে সেখানে। পরকালের একদিন সমান সমান দুনিয়ার 50,000 দিন, না 50,000 বছর, 50,000 বছর। এই দুনিয়ার গণনার 40,000 বছর অপেক্ষা না, পরকালের গণনার 40,000 বছর অপেক্ষা করতে হবে শুধু বিচারের জন্য। অপেক্ষা করবে, আল্লাহ বিচারের জন্য তখনও আসবেন না। এমন কঠিন একটা অবস্থা হবে যেখানে সবাই দৌড়াদৌড়ি করবে, পাগলের মতো হয়ে যাবে। তখন মা বাবা সন্তান থেকে পালাবে, সন্তান মা বাবা থেকে পালাবে, এড়িয়ে চলবে, দেখলেও এড়িয়ে যাবে। দুনিয়াতে সবচাইতে মা আপন না? কথা বলেন। আরে মা আর কিসের আপন? এই দুনিয়ায় আসলে কেউই কারো আপন না, শুধু একটু বুঝার অভাব। আপনি যদি চিন্তা করতেন এই মুহূর্তে যদি আমি মারা যাই, এই যে আমার, এই বাবারা কথা বলো না, কথা বলো না, এখন যদি মারা যাই, এই যে সম্পর্ক শেষ, মায়ের সঙ্গে শেষ, বাবার সঙ্গে, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার সঙ্গে সম্পর্ক শেষ, এই যে শেষ তো শেষ, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। বাবার সাথে আমার সম্পর্ক কতদিনের? আমার বয়স যতদিন। মায়ের সাথে কতদিন? আমার বয়স যতদিন। বিবির সঙ্গে কতদিন? বিয়ের বয়স যতদিন। সন্তানের সঙ্গে কতদিন? ওর বয়স যতদিন। এই অল্প দিনের সম্পর্কে মনে করি এরাই আমার আপন, কিন্তু এখন মারা যাব, এই যে সম্পর্ক শেষ, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। যেই মা এত আপন, ওই মায়ের আচরণ কিয়ামতের ময়দানে কি হবে? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে, ভাই ভাইকে ভাই, বোনকে বোন, ভাইকে স্বামী, স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। ঘটনাক্রমে মা আর সন্তানের যদি দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো, একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, ও মা আমাকে একটা নেক দাও। সন্তানের মা জবাব দিয়া বলবে, তোকে চিনি না, নেক দেওয়া যাবে না। সন্তান অনুনয় বিনয় করে পরিচয় দিয়া বলবে, মা দুনিয়ায় না খেয়ে আমাকে খাওয়াইছো, ও মা দূরে গেলে ঘুমাও নাই, বিদেশে গিয়েছি 2, 4, 10টা ঈদ আমি বাড়িতে আসি নাই,
মাগো বাড়িতে সবাই ঈদের আনন্দ করছে, তুমি ঈদের আনন্দ করো নাই আমার অনুপস্থিতির কারণে। আমার বাড়িতে কত মেহমান, ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিছো, কিন্তু তুমি মুখে দাও নাই আমি নাই বলে। ও মা, আমার উপরে বাবা রাগ করে বলেছে খানা বন্ধ, তুমি গোপনে আমাকে খানা খাওয়াইছো। ও মা, কত রাত তুমি আমার জন্য দোয়া করতে করতে, নামাজ আদায় করতে করতে, তেলাওয়াত করতে করতে নির্ঘুম রাত্র কাটায় দিছো মা। আমি তোমার সেই সন্তান, আমাকে একটা নেক দাও। মা এতক্ষণের লেকচার শুনে জবাব দেবেন এক কথায়, যাই বলো তোমাকে চিনি না। সন্তান আরো চেনাবার জন্য পরিশ্রম করবেন। মাগো, আমি অমুকের সন্তান, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুর রহমান। ও মা, আমার বাবাকে তুমি এত ভালোবাসতা, মাগো আমার নানা বাড়ি ছেড়েছো, অর্থাৎ তোমার বাবা বাড়ি ছেড়ে আমার বাবার সঙ্গে হয়ে গেছো। আমার নানা বাড়ি ধনী ছিল, আমার বাবা ছিল গরিব, তবুও তোমার বাবার সম্পদ ছেড়ে আমার বাবার ঘরে তুমি কষ্টে দিন কাটাইতে রাজি হয়ে গেছো। ও মা, তোমার ভাই আর আমার বাবার সঙ্গে যদি তর্ক হইতো, তুমি তোমার ভাইয়ের পক্ষ না নিয়া আমার বাবার পক্ষ নিতা। ও মা, আমার বাবা বাসায় ফেরার আগ পর্যন্ত রাত 1টা বাজুক 2টা বাজুক তুমি খানা নিয়ে অপেক্ষা করতা, বাবা না এলে খাবার খাইতা না। আমি সেই আব্দুল্লাহ, আব্দুর রহমানের সন্তান। এবার মা জবাব দিয়া বলবেন কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে হঠাৎ তাকায় দেখবেন তার বাবা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, একেবারে কঠিন অবস্থা। আফসোস নিয়া বাবাকে বলবেন, আপনাকে দুনিয়ায় বলেছিলাম মূর্তি পূজা করেন না, শিরিক করেন না, এত অনুরোধ করেছি, তাওহীদের উপর ঈমান আনতে বলেছিলাম, রিসালাতের উপরে ঈমান আনতে বলেছিলাম। পয়গম্বরের বাবা ডেকে বলবে, আজকে আর তোমার কথার অবাধ্য হব না, তুমি যা বলবা তাই মানব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আপনি আমাকে, এ ভাই কি নিয়ে ঢুকছেন, বেচা কিনা চলবে না, খালি আশেপাশে যেন কেউ না কেনে। এই বয়ানের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন বাদাম লইয়া ঢোকে, চা লইয়া ঢোকে, হ্যাঁ, এগুলো ইবলিস করায় যাতে আপনাকে বয়ান থেকে সরায় দেয়। আপনি বাদাম কিনবেন যেই টাইমটায়, ওই টাইমে হুজুর কি বলছেন আপনারা জিজ্ঞেস করলে বোম মারলে আপনি বলতে পারবেন না, পরীক্ষা করে দেখেন। এবং হুজুরের কথার ভিতরেও একাগ্রতা যেটা থাকে সেটার থেকে একটা বিচ্ছিন্নতা ঘটায় দেয় ইবলিস। এজন্য বয়ানে আমি কি পানও খাইতে দিন, আমি নিজেও চা খাই না, পান খাই, যত কষ্ট। যদি বেশি গলায় সমস্যা হয় একটু পানি খাই, কেউ পানটা চাবা, সব বন্ধ। বয়ানকে গুরুত্ব দিতে হবে। আমার বয়ান করা যতটা না জরুরি, আপনার শোনা তার থেকে বেশি জরুরি। আমার বয়ান করা যতটা না দায়িত্ব, আপনার শোনা তার থেকে বেশি দায়িত্ব। আমি যদি বয়ান নাও করি আমি জবাব দিয়ে হব না, আপনি না শুনলে জবাব দিয়ে হবে, কারণ আপনার দিন শেখাই লাগবে, আপনাকে শিখতেই হবে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আজকে যদি আমার বাবা জাহান্নামে যায় আমার বড় অপমান হবে। আল্লাহ আমার সাথে আপনার ওয়াদা তো আছে, আমি অপমানিত যেন না হই। আল্লাহ জবাব দিয়া বলবেন, পয়গম্বর আমি আল্লাহ
কোন কাফের মুশরিককে জান্নাত দেব না। এরপরে বলা হবে পয়গম্বর নিচের দিকে অথবা পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাও। পয়গম্বর নিচের দিকে তাকায় দেখবেন তার বাবাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগাইয়া টেনে হেসড়ে রক্তাক্ত অবস্থায় জাহান্নামে নিয়ে যায়। হে দুনিয়ার সম্পদওয়ালা একজন পয়গম্বর ইব্রাহিম, যাকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, এমন একজন পয়গম্বর আমার রাসূলের হিসাব তো ভিন্ন। এর বাইরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মতো পুরা পরিবার এত কোরবানি দিয়েছেন ইসলামের জন্য, এত কোরবানি পৃথিবীর কোনো মানুষ ইসলামের জন্য দেয় নাই। এত বড় একজন পয়গম্বর, কেমন কোরবানি! 60-70 বছর, 80 বছর, 90 বছর, ছেলে মেয়ে নেই, আল্লাহর দ্বারা দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া এত ভালো লাগছে আল্লাহর কাছে, আল্লাহ সুসংবাদ দিয়া দিলেন বেগোলামিন হালি, নেক সন্তান, ধৈর্যশীল সন্তানের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কত আনন্দ। আল্লাহ কয় সন্তানরে ভালোবাসো ইব্রাহিম? আল্লাহবাসী। তাহলে কি আমার জায়গা তোমার অন্তরে নাই? কয় আছে। তাহলে পরীক্ষা দাও। কেমনে? ছেলে আর ছেলের মাইরে মরুভূমিতে ফেলায় রেখে আসো, বনবাসে দিয়ে আসো। দিয়ে আইলেন, একটু পানি একটু খেজুর, রওনা দিচ্ছেন, কলিজা ছিঁড়ে যাচ্ছে, পেছনে তাকাবেন, এমন সময় আল্লাহ বলেন পেছনেও তাকানো যাবে না। পারবেন এই কোরবানি দিতে? কথা বলে না। পিছন থেকে বিবি ডাক দিছে, একটু পানি দিলেন একটু খেজুর দিলেন, কবে আসবেন তাও জানি না, কেন এখানে রাখলেন তাও জানি না, আমি মহিলা মানুষ, শিশু ইসমাইল, আমি কেমনে কি করব? কোনো কথা বলেন না, চলে গেছেন। পেছন থেকে বিবি বললেন এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয় আমি হাজেরার কোনো আপত্তি নেই। স্বামীর কোরবানি, স্ত্রীর কোরবানি, কত কষ্ট করে চলেন, লম্বা ইতিহাস, আমি তো আর ইতিহাস বলার জন্য বলছি না, কোরবানিটা সংক্ষেপে বোঝাবার জন্য। এটা ওই জবদেওয়া কোরবানি বলতেছি না, ত্যাগ বলতেছি, নিজের আত্মত্যাগ, মনের চাহিদার ত্যাগ। কত কষ্ট করছেন, ইতিহাস তো বহুবার শুনছেন হুজুরদের মুখে। ছেলে যখন বালেগ হয়ে গেছে, আল্লাহ পয়গম্বরের জিগান ইব্রাহিম, এই এতদিন ছেলেটা কাছে নাই, বউ নাই, বাইসে আছে না মইরা গেছে, মনে প্রশ্ন জাগে না? পয়গম্বর কাঁদেন, কয় ইসমাইল রে দেখতে মনে চায়? কয় আল্লাহ চায়। কথা দেখবা, শর্ত আছে, গিয়া দেখা জব দিয়া লাও। কতটা কোরবানি! গেছেন, দেখছেন, ছেলেরে ডাকছেন, বাবা ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখছি আন্নি আযবাহু, তোমাকে জব করতেছি। পোলারে কয়, বাপে কি কয়, আমি স্বপ্ন দেখছি তোমারে জব করতেছি, এখন তুমি বলো এর ব্যাপার তোমার মতামত কি? পোলায় কি কয়, হ্যাঁ আমার বাবা, ইফআল মা তুমার, আপনি যে ব্যাপারে আদিষ্টিত হয়েছেন, যে ব্যাপারে আপনাকে হুকুম করা হয়েছে, রসুল নবীদের স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো ওহী, আপনি আমার জব দিয়ে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীল হিসাবে পাবেন। পয়গম্বর ছেলেরে জব দিয়ে নিতে গেছে। এই যারা হজে যান বা উমরায় যান, দেখছেন না যেখানে জব দিতে নিয়েছিলেন, আমি যখন সেই 15 সালে গেছিলাম তখন তো এত আটকানো ছিল না, এই ব্রিজ টিরিজ ওগুলো হয় নাই। এখন এই গতবার যারা বা 2-1 বছরে যারা হজে গিয়েছেন, এখন তো মানে অনেক পরিবর্তন হয়ে গেছে। তখন মিনায় এত তাবু ছিল না, নিজেদের তাবু করে নিতে হতো। এখন তো অনেক কিছু সহজ হয়ে গেছে মাশাআল্লাহ। ওই জায়গায় একটা পিলার বসানো আছে যেখানে পয়গম্বর ইসমাইলকে শোয়ানো হয়েছিল। আপনি তো হজে যান, একটা মানুষ হজে গেলে পৃথিবীর সেরা বুজুর্গ হইয়া ফেরা উচিত।
আপনি যখন পিলারটার কাছে দাঁড়াবেন, একটু কথা অনুধাবন করবেন, আল্লাহর বিধান মানতে গিয়ে বাপ আর ছেলে এখানে শুয়ে গেছে জব দেওয়ার জন্য, বাবার হাতে ছুরি আর ছেলে শুয়ে বলে, আব্বা আপনার চোখ আমার চোখ, সন্তান আর বাবার চোখ যদি চোখাচোখি হয়ে যায়, মায়া লেগে যেতে পারে, আপনার চোখেও আপনি চোখ বেঁধে নেন, আমার চোখও বেঁধে দেন, যাতে আমাকে সহজে জব দিতে পারেন। এখানে দাঁড়ানোর পরে আপনার ভিতরে গুনাহ আসবে কিভাবে? আমার রাসূলের রওজা জিয়ারত করার পর মানুষ গুনাহ কেমনে করে বুঝি না। সব নবীরা ইন্তেকালের পর আসমানে গিয়েছেন। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে যান নাই, মদিনার রওজায় সেজদায় পুরা উম্মতি উম্মতি বলে কাঁদে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। আমাদের আকীদা কি? রাসূল। আরে কথা বলেন না, রাসূল। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরে ক্লাস করতেন আগে, এখনো কাবায় মদিনায় ক্লাস হয়, ওই দেশের হুজুররা করেন। সেটা গদবাদ আমাদের দেশের মতো ক্লাস না, সবক আছে, হাদিস পড়ান, ছাত্ররা এসে বসেন, নির্ধারিত করা আছে কে কখন সবক পড়াবেন, টাইম দেওয়া আছে। হুজুরের ক্লাসে 4 মাযহাবের ছাত্ররাই বসতেন। মাযহাব যারা মানে না, নিজেই মাসআলা ইস্তেমবাত করতে পারে, তারাও বসতো, মুস্তাহিদ ছাত্ররা। এখন যারা মাযহাব মানে না, ওরা তো মুস্তাহিদ না, ওরা বলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই মাযহাব মানে না, কিন্তু মাযহাবের বাইরেও না, এরা আলবানী রহিমাহুল্লাহর মাযহাব মানে। কথা বুঝেন নাই? মাযহাব ছাড়া মনে করেন একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ, এ আপনাদের মধ্য থেকে একজন মাযহাব মানেন না, এমন সাধারণ মানুষের অভাব আছে যারা মাযহাব মানে না। মানে তাদের অনুসরণ কইরা লা মাযহাবিদের যারা শায়েখ আছেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, আরো যারা আছেন হাফিজাহুমুল্লাহ, তাদের জন্য সব সময় দোয়া করি, তারাও ইসলামের কাজই করেন। মাযহাব নিয়ে আমাদের সাথে সমস্যা। তাদের অনুসারী অনেক সাধারণ মানুষ আছে না নাই, যারা কোরআন হাদিস বোঝে না। আহা কথা বলেন না ভাই। মাযহাব না মানা তাদের দাবি হলো কোরআন হাদিস নিজে দেখে দেখে পড়বে, কোনো মাযহাব মানবে না। কিন্তু যেই লোকটা কোরআন হাদিস জানে না, সে কোরআন হাদিস কেমনে দেখে দেখে মানবে? তারা কেউ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা অনুযায়ী চলে, কেউ মতিউর রহমান মাদানির কথা অনুযায়ী চলে, কেউ মুজাফফর বিন মহসিনের কথা অনুযায়ী চলে। কথা হয় না? তাহলে আমি আবু হানিফারে মানলে দোষ, আপনারে মানলে দোষ নাই। আপনি কে? হ্যাঁ, আপনার মতো কোটি মৌলানা সাহেব এক জায়গায় করলে একজন আবু হানিফা হবে? এগুলো একটা ফাঁকা বলি। যাই হোক, হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহু তাআলার মজলিসে মুস্তাহিদরা বসতেন। মুস্তাহিদ যে মাসালা ইস্তেমবাত করতে পারে, নিজেই কোরআন হাদিস দেখে মাসালা নিজে তৈরি করতে পারে শরীয়ত অনুযায়ী, কোরআন সুন্নাহর সমর্থনে। হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ বললেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবীজি হায়াতুন নবী, মুর্দা নবী না। যদি কেউ বলে নবীজি মরে গেছে, মুর্দা নবী, তার ঈমানের মধ্যে খলল এসে যাবে। ছাত্ররা এক এক দল তো এক এক গ্রুপের প্রশ্ন করে, হুজুর বুঝি নাই, মানুষ যে মারা যায় সে আবার জিন্দা কেমনে হয়? প্রশ্ন তো করতেই পারে, ক্লাসের মধ্যে এরকম বহু প্রশ্ন হয়। এগুলি স্কুল কলেজে কম, কওমি মাদ্রাসার মোটামুটি নুরুলিজা থেকেই শুরু হয়। এসকালের পর এসকাল, কেয়ামত ঘটে যায়। মাদ্রাসার হুজুরগুলো লড়াই আলায় ছাত্ররা, শুধু ছাত্র যদি ভালো হয়, শিক্ষকরা যেটা পড়াবে আগামীকালকে ওটা মোতালা করে, ছাত্র থেকে বেশি পড়ে পড়ে যায়। এটা একটা কঠিন মুআমেলা ছাত্র শিক্ষকের মাঝে।
কওমি মাদ্রাসায় বিশেষ করে। একদল বলে বুঝি আর একদল বলে বুঝি নাই। হায়াতুন নবী কেমনে হয়? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন, তোমরা ওযু করো, সবাই ওযু আছে, নয়া ওযু করো। ওযু একবার করার পরে কোনো ইবাদত না কইরা ওযু করা মাকরুহ। তো এতক্ষণ হাদিস পড়ছে, ক্লাস করছে, আবার ওযু করতে সমস্যা নাই, আরো ভালো। সবাই ওযু করছে। শিক্ষক যেমন হয় ছাত্ররা তো তেমনই হবে, কথা বলে না? হুসাইন আহমদ মাদানীর ছাত্ররা কেমন হইতে পারে বুঝল? সবাই ওযু করছে, কয় নামাজে দাঁড়াও। সব নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায় সেজদায় গিয়া রওজার মোরাকাবা করো। মোরাকাবা বোঝেন? কথা কয় না। মোরাকাবা বোঝেন? সহজে বুঝায় দিই। যার বাবা নাই চোখ বন্ধ করে বসবেন, বৈশা কোনো নির্জন, কোনো কথাবার্তা নাই, আশপাশ কোনো হইহুল্লোড় নাই, চোখ বন্ধ করে বসবেন। আমার বাবা এমন ছিল, আমার বাবা আমার একদিন এমনি বাজার করে দেয় না, বাবা সাথে নিয়ে বাজার করে দেয় না, জামা কাপড়ের মাপ নেয় না। বাবা আমাকে নিয়ে স্কুলে গেছিল, মাদ্রাসায় গেছিল, একদিন আমার সাথে অমুকের তর্ক হয়েছিল, বাবা গিয়া তারে শাসন করছে। এইভাবে আধা ঘন্টা বাবা কি করছেন দেখবেন। আপনি বাবারে দেখতেছেন, চোখ খোলার পরে মোরাকাবা ছাড়ার পরে মনে হবে আপনি নতুন দুনিয়ার বাবাকেই তো দেখছি। এটার মোরাকাবা কয়। একজনে মইরা গেলে এলাকায়, তখনই আপনার অন্তরে একটা বিষয় চলে আসে, আহারে লোকটা কালকেও একসাথে চা খাইলাম, একসাথে বসলাম। সব কিছু দেখবেন আপনার হৃদয় স্পটে ভেসে ওঠে। এটাকে মোরাকাবা কয়। আর ইসলাহাতের লাইনে মোরাকাবা, আপনি এভাবে ধ্যানে বসে বসে কবরকে অগ্রিম চিন্তা করবেন। এই যে মানুষ মারা যায়, আমিও ধরলাম মারা গেলাম, এই কবরে কি হবে, এই কবরটা অন্ধকার, আসলে কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে, জাহান্নাম কেমন হবে। যদি আপনার কলব কোনোভাবে আল্লাহওয়ালা কলব হয়ে থাকে, গুনাহমুক্ত কলব হয়ে থাকে, বা গুনাহ করলে তওবাকারীর কলব হয়ে থাকে, আপনি এমন মোরাকাবা করলে মনে হবে আপনি জান্নাত দেখেন, মনে হবে আপনি কবর দেখেন, মনে হবে আপনি আল্লাহকে দেখেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बगर कारे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशों नुकुर गोफर जिंदजान, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। প্রাণের ভাই আমার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন, মোরাকাবায় যাও, সিজদায় গিয়া রওজার মোরাকাবায় যাও। সব ছাত্ররা রওজার মোরাকাবায় গেলেন। হঠাৎ করে সবাই চিৎকার দিয়ে উঠলেন, হুজুর, ওই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায় আতহারে সিজদা অবস্থায় শুয়া শুয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে কাঁদতেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रास्ते पे शोआ, अलम हुआ उसकी पैदाइश से उजाला,
आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत हम सिराते मुस्तफा दर तमामी हाले युकुन इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुयाबी आए पेसार প্রাণের ভাই আমার সেই রাসূলের রওজা জিয়ারত করার পর একজন হাজী সাহেব দেশে এসে কিভাবে দাড়ি কামায় একজন হাজী হজ করার পর আমার রাসূলের রওজা জিয়ারত করার পর ঘরের ভিতরে মূর্তি রাখে কিভাবে বলবেন হুজুর মূর্তি রাখে কই কোন হাজী সাহেবের ঘরে তো মূর্তি নাই প্রত্যেক নবী রাসূলের দুনিয়াতে আসার পরে প্রথম দায়িত্ব ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া কিসের দাওয়াত শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া গায়রুল্লাহর পূজা করা যাবে না গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না কিন্তু যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া দান মুবারক শহীদ করলেন যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া তাইফের ময়দানে এত রক্তাক্ত হইলেন আমার রাসূল রক্তাক্ত অবস্থায় জমিনে ধাক্কা দিয়া ফালায়া দেয় রাসূল উঠতে যান আবার ধাক্কা দিয়া ফালায়া দেয় হজে তো গেলেন এরপরে উমরায় গেলেন ঘোরার জন্য তায়েফেও গেলেন কিন্তু তায়েফের চেতনা স্পিরিট সঙ্গে নিয়ে আসতে পারেন নাই ওখানে দাঁড়ায় যদি ভাবতেন আমার রাসূল এখানে দ্বীনের দাওয়াত দিতে কেনই বাসবেন কি দরকার ছিল তার মক্কা থেকে তায়েফ প্রায় 70 থেকে 80 কিলোমিটার উঁচা এখানে আমার রাসূল কেন ইবে গেলেন এবং হেঁটে হেঁটে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য এই আমি উম্মতের জন্যই তো আমার রাসূল এত কষ্ট করেছেন তায়েফের প্রান্তরে নবীজি যে দিনের দাওয়াত দিতে যান সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন হয়ে অসহায় তায়েফের প্রান্তরে নবীজি যে দিনের দাওয়াত দিতে যান যায়েদকে সাথে নিলেন 3টে দিন দাওয়াত দিলেন একটা কাফের দিন করলো না কবুল যায়েদকে সাথে নিলেন 3টে দিন দাওয়াত দিলেন একটা কাফের দিন করলো না কবুল বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া পাগল বলিয়া দিল তাড়াইয়া চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরি রাসূল চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরি রাসূল সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া নিরাশ হয়ে নবীজি
আসতেছিলেন ফিরিয়া হয়ে অসহায়, তায়েফের প্রান্তরে নবীজি যে দিন দিনের দাওয়াত দিতে যান। প্রাণের ভাই আমার, এত কষ্ট করেছেন যেই শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দিতে গিয়া, অথচ ওই রাসূলের রওজায় আপনি সালাম দিলেন কত আবেগ ভরা হৃদয় নিয়া। রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া যেই মুমিনের চোখের পানি পড়ে না, ওটা কেমন আল্লাহর রাসূলের মহব্বতি মুমিন হয়ে আমার জানা নাই। এই জীবনে কতবার গেলাম আর কতবার সালাম দিলাম, এই পাথর হৃদয়টা, গুনায় ভরা হৃদয়টা, সারা জীবনের মানুষ, সারা জীবনের গুনাহ, এই দুনিয়ার সবার থেকে আমার গুনাই আমি বেশি মনে করি। এরপরেও রাসূলের রওজার সামনে দাঁড়াইলে নিজেকে আর ধরে রাখা যায় না, শিশুর মতো চোখের থেকে পানি পড়া শুরু হয়। আমার রাসূলের রওজা জিয়ারত করার পর ওই হাজী মার্কেটে যায়, সেখানে গিয়া দেখে একটা পুতুল ব্যাটারির রিমোটের চাপে ঘোরে আর তেলাওয়াত করে, নেক্সট সূরাতের ধোঁকা তেলাওয়াত করে। চিন্তা করে, এটা তো বাংলাদেশে নাই, আমার নাতি নাতিনরা খুশি হবে, কারণ তেলাওয়াত তো সওয়াবের কাজ। কোরআনের মধ্য থেকে সব শব্দ ভালো, এজন্য মেয়ের নাম রাখছে তুকাজ্জিবান। কি রাখছে? এটা রাখছেন কে? কোরআনে আছে। হুজুর সব জায়গায় লাগে কে বুঝছেন? কথা কয় না। হুজুর সব জায়গায় কে লাগে? এই যে অনেক পণ্ডিত আছে, আমি ক্ষমা চাই আপনার কাছে, অনেক স্কুলের মাস্টার বা শিক্ষিত বা রিটায়ার্ড পারসন বা ইঞ্জিনিয়ার, এখন তো বাংলায় কোরআন পাওয়া যায়, সেখানে অর্থ লেখা আছে, এটা পইরা পইরা নিজের খুব পণ্ডিত মনে করে আর গিয়া ইমাম সাহেবের ফতুয়া দেয়। আছে না নাই? কয় আজকে কোরআনে এইটা দেখছি। তো এক লোক মুসিয়া ছিল, ওই যে বই সেলাই করত। ওনার একটা বদ অভ্যাস ছিল, যে বই সেলাই করত ওখানে কারেকশন করত, নিজের মতে যেটা দেখতো যে এই বানানটা ঠিক না, এই শব্দটা ঠিক না, কারেকশন করে নিজেরটা বসাই দিত। এক ভদ্রলোক পবিত্র কোরআন নিয়ে গেছে, কয় ভাই এটা বাধাই করবা, কিন্তু শর্ত এটার মধ্যে কলম ধরবা না। কেন? লা রাইবা ফি, খবরদার তুমি এটা ধরো না। কয় না ভাই ধরবো না। ওয়াদা মতো গেছে, সুন্দর করে বাধাই করে হাতে দিছি, কয় ভাই এটার মধ্যে কলম ধরো নাই তো? কয় ধরার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বরকতি কিতাব চিন্তা করলাম একটু পড়ে নি, পড়ে দেখি তো ভেজাল। কয় কি ভেজাল? কয় কোরআনের মতো গ্রন্থ, কোরআনের মতো কিতাবের মধ্যে ফেরাউনের নাম, এটা কি সহ্য করা যায়? কয় তো আপনি কি করছেন? কয় যেই যেই জায়গায় ফেরাউনের নাম ছিল ওই জায়গার ওই নাম কাইটা কোথাও আপনার নাম, কোথাও আমার নাম ঢুকাই গেছে। কোরআন কি নিজের মতো পড়া যাবে না আলেম লাগবে? জোরে বলেন। এগুলো লম্বা আলোচনা, অন্য বিষয়ের আলোচনা, একটু মাথায় এলো এজন্য বলে দিলাম। আপনি দেখলেন পুতুলটা ঘোরে আর তেলাওয়াত করে, বাড়িতে নিয়ে সুকেজে রেখে দিলেন। আপনার ঘরের মধ্যে বিড়াল নামক পুতুলের মূর্তি আছে, কুকুর নামক, বাঘ নামক পুতুলের মূর্তি আছে, আছে না নাই? আপনার ঘরের মধ্যে আপনার বাবার ছবি, আপনার মায়ের ছবি, আপনার নেতার ছবি, আপনার বন্ধু বান্ধবের গ্রুপ ছবি, এইটাও মূর্তির হুকুম। قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলেছেন, যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকবে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কেমন প্রাণী? যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। গাছ, এটাও তো প্রাণী, কিন্তু এটার ছবি রাখা যাবে।
কারণ এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে, পিঁপড়া রাখা যাবে কেন? কথা বলে না। কুকুর, বিড়াল, পাখি, কবুতর, খবরদার। আপনি ইমাম সাহেবের দাওয়াত দিলেন, হুজুর আমার বাসায় খাবেন। হুজুর যখন যান, হুজুরের সঙ্গে অসংখ্য রহমতের ফেরেশতারা যায়। কারণ হুজুর যখন আপনার ঘরে ঢুকবেন, ডান পা দিয়ে আপনার জন্য দোয়া করবেন। এই দোয়া আপনার ঘরে ঘরওয়ালা ঘরওয়ালি সব সদস্যদের উপরে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব নিয়ে যায় ফেরেশতারা। ইমাম সাহেব সালাম দিলেন, দোয়া করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা দোয়া করছেন। দুনিয়ার মানুষ যেই ধর্মের হোক না কেন, যেই মতের হোক না কেন, এই তিনটা দোয়া সবাই চায়। এই তিনটা দোয়া চাইতে দামি দোয়া হইতে পারে না। এক নম্বরে শান্তির দোয়া, দুই নম্বরে রহমতের দোয়া, তিন নম্বরে বরকতের দোয়া। কিন্তু যেই ফেরেশতা আপনার ঘরে ঢুকবে দোয়া পৌঁছায়া দেওয়ার জিম্মাদারি নিয়া, আপনার ঘরে ছবি থাকার কারণে ওই ফেরেশতা ঘরের চৌকাঠ দিয়া ভেতরে না ঢুকে চলে আসেন। আর কয়, হুজুর কি পাপ করলাম, এত বিপদ কেরে? পাপ টাপ তো জীবনে দেই না। কয়, গতকাল ফজর পড়ছেন? কয়, গত জুমা না আপনার পিছে পড়ে গেলাম। পাপ দেখে না, আছে না নাই এমন একদম? কয়, হুজুর আলহামদুলিল্লাহ জীবনে পাপ করি নাই। এর মধ্যে তেলাওয়াত করতে জানে না, এর মধ্যে সুন্নতের খবরও নাই, নামাজের খবর নাই, হালাল হারামের খবর নাই। এরপরে বড় গলায় কি কয়, পাপ করি না। ওই যে গত 1-1.5 মাস আগে টাঙ্গাইলের যেই বেয়াদব হজ নিয়া কাবা নিয়া কটুক্তি করে মন্ত্রী পরিষদ থেকে বরখাস্ত হয়েছিল, কয়দিন আগে তওবা তো দূরের কথা, মাহফিলের মঞ্চে বইলা কয়, আপনারা হুজুররা যখন দোয়া করেন, আপনারা যখন আল্লাহর কাছে তওবা করেন, গুনার জন্য মাফ চান, আমি তখন আমিন বলি না, কারণ আমার ভিতরে অন্যায় নাই। মানে মোহর যদি কলবে পড়ে কিভাবে পড়তে পারে? অথচ আমার রাসূল বেগুনা, মাসুম, পিছেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, যার জীবনে একটা মিথ্যা নাই, তিনিও কি কান্দা কানছেন। তিনি নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করছেন, চোখের পানিতে বুক ভিজে গেছে, পা মোবারক ফুলে গেছে, আর ওই কয় আমার অন্যায় নাই। রাসূলের অন্যায় ছিল? কথা বলে না। এরপরে রাসূল কান্নাকাটি করেছেন। হযরত ওমর আগেই খবর পাইছেন দুনিয়ার থেকে ইন্তেকালের সাথে সাথে জান্নাত। ইসলামের দ্বিতীয় খলিফা আমার রাসূল বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। সেই ওমর একটা খড়কুটা নিয়ে বলতেছে, হে খড়কুটা, আমাকে যদি আল্লাহ তোর মতো বানাইতেন, আমি মহিলাদের চুলায় জ্বলে পুড়ে তাদের রান্নার লাকড়ি হয়ে যাইতাম, কিন্তু আমাকে বানাইছেন আল্লাহ মানুষ, আমাকে তো জবাব দিতে হবে। আল্লাহ যদি ঘোষণা করে দেন সারা দুনিয়ার সব মানুষ জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর শেষ, আমার ভয়, আমি ভীত সন্ত্রস্ত হয়ে থাকি ওই জাহান্নামী মানুষটা আমি ওমর হয়ে যাই কিনা। আর এই বদমাইশে কয়, আপনারা যখন তওবা করেন আমি আমিন বলি না। প্রাণের ভাই আমার, রাসূলের রওজা জিয়ারত করার পর অন্যায় করার সুযোগ নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ত্যাগী এক পরিবার আল্লাহর জন্য। সেই পয়গম্বরের বাবা কোনো কাজে আসে নাই, সন্তান পয়গম্বর নবীও বাবার কোনো কাজে আসে নাই। তাহলে তুমি আমি কি আশা করে বসে আছি সম্পদ দিয়া? এই যে রাজনীতি যারা করো, নেতার জন্য জীবন